5 দিন পার এখনো পাকিস্তানের কবজায় বাংলার ছেলে। রিশতার বাড়িতে একরাশ উদ্বেগ উৎকণ্ঠা। আটক বিএসএফ জওয়ানকে ফেরত পাওয়ার আশায় পাঠানকোটের পথে পূর্ণম কুমার সাউয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী। বাড়ি এসে বিএসএফ আধিকারিকরা কথা বলেছেন, ফোনেও আশ্বাস দিয়েছেন, কিন্তু ছেলে ফেরা না পর্যন্ত দুশ্চিন্তা কাটছে না রিশতার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের পরিবারের। लड़का के लिए टेंशन बढ़ रहा है। लड़का जब उधर से इधर आ जाएगा, हम लोग से बात हो जाएगा, तब न चिंता दूर होगी। ফ্ল্যান মিটিং এটাই চলছে। এখন কি অবস্থায় ছেলে রয়েছে ওখানে কিছু বলতে পারি না, কিছু জানা যাচ্ছে না কিছু জানা যাচ্ছে, কি অবস্থা আছে না আছে আমি বলতে পারবো না। এই পরিস্থিতিতে স্বামীকে ফেরানোর আশায় সোমবার পাঞ্জাবের পাঠানকোট গেলেন পূর্ণম কুমারের অন্তঃসত্ত্বা স্ত্রী। সঙ্গে রয়েছে ছেলে এবং আরও 3 আত্মীয়। জানা গিয়েছে পাঠানকোটে বিএসএফ হেডকোয়ার্টারে গিয়ে কথা বলবেন রজনী সাউ। সেখানে সুরাহা না হলে দিল্লি যাওয়ার পরিকল্পনা রয়েছে পূর্ণম কুমারের পরিবারের। দিল্লি গিয়ে ওইখানে দেখি কার সাথে কন্ট্যাক্ট করা যাবে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গে কি দেখা করার আপনাদের কোনো? হ্যাঁ, নিশ্চয়ই ইচ্ছা তো থাকবেই। দেখি ওইখানে কার সাথে কথা বলতে পারবো আমি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরদিন অসাবধানতাবশত আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন বাংলার ছেলে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। বুধবার তাকে বন্দি করে সেদেশের সীমান্তরক্ষী বাহিনী পাক রেঞ্জার্স। সেই থেকেই শত্রুর হাতে বন্দি পূর্ণম কুমার। ভারত পাক উত্তেজনার মধ্যে আটক বিএসএফ জওয়ানের মুক্তি নিয়ে ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছেন অবসরপ্রাপ্ত সেনা কর্তারা। যখন পাকিস্তান বুঝতে পারলো যে ওরা ভালো জায়গা ফেসেছে, তো এরা বার্গেনিং চিপসের জন্য এই বিএসএফের লোকটাকে ধরেছে। দেখি নেগোশিয়েট করে কতটা চাপ কমানো যায়। তো এখন এই সাহু কবে ছাড়া পাবে কোনো ঠিক নেই। আমরা জানি ও জ্যান্ত আছে, পাকিস্তানের সাহস হবে না ওর কোনো শারীরিক ক্ষতি করার। সো আমাদের একটু অপেক্ষা করতে হবে। পূর্ণমের পরিবার অবশ্য ধৈর্য ধরার অবস্থায় নেই। তারা চান ঘরের ছেলে দ্রুত ঘরে ফিরুক, দেশের হয়ে আবার বন্দুক হাতে সীমান্তে দাঁড়াক। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে বিক্রম ও বিধানের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।